here. Listen to me first. এটা এই কালার, Hello. এর একটা কালার করে আছে ভালো করে শুনুন। দু নম্বরটা আমাদের কালার করে আছে জিমেল এটা। অ্যাকাউন্ট থাকতেই পারে we might forget the password. আমাদের পাসওয়ার্ড ভুলে যেতে পারি। পাসওয়ার্ড রিকভারি করার ঝামেলা একটা আছে। যদি তোমাদের মনে হয় যে আমি পাসওয়ার্ড ভুলে গেছি, কবে ইউজ করেছি সেটা মনে নেই, তাহলে ইটস বেটার, আমি সাজেস্ট করছি একটা অন্য অ্যাকাউন্ট তৈরি করো। ঠিক আছে, যেটা তোমরা ফ্রি করে ইউজ করতে পারবে। এটা এবং এই ফ্রি কোডটা কিন্তু থ্রু আউট দ্য ক্লাসেস আমাদের রাখতেই হবে, যেহেতু আমাদের সমস্ত কিছু সমানাদি বন্ধ করো ক্লাস। সেটা হচ্ছে যে এই ফ্রি কোডটা কেন আমাদের কেন জিমেলটা লাগবে, আমাদের প্রতি মুহূর্তে এবার আমাদেরকে লগ ইন করতে হবে ফ্রি কোডে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। সমস্ত কিছু অটোমেটেড হয়ে যাবে। আমি কেন অটোমেটেড হয়ে যাবে একটা ছোট্ট উদাহরণ দিই, স্যারেরা বলবেন তাও আমি বলে দিচ্ছি বোঝার জন্য কেন ইম্পর্টেন্স দিচ্ছি। ধরো আমি দীপঙ্কর আমার স্টুডেন্ট, দীপঙ্করকে আমি আমার আন্ডারে স্টুডেন্টে নিয়েছি। দীপঙ্কর প্রতিদিন যে কাজ করবে বা যে মডিউলগুলো আমাদের ট্যাব আসবে বাচ্চাদের জন্য, যে মডিউলগুলো মানে কমপ্লিট করবে বেসড অন হিজ কমপ্লিশন, এআই, এখানে বটটার মধ্যে একটা এআই আছে, সেই এআইটা একটা আউটপুট দেবে যে ওর ক্যাপাসিটি কি কি। ও ল্যাঙ্গুয়েজ স্মার্ট নাকি ম্যাথমেটিক্যালি স্মার্ট নাকি গ্রাফিক্যালি স্মার্ট, এই অপশন আমাকে দেবে। সেই অনুযায়ী সারা পৃথিবীতে যেখানে যেখানে ওই সমস্ত রিলেটেড মানে পরীক্ষা হবে, সেই পরীক্ষার নোটিফিকেশন অটোমেটিক্যালি বাচ্চাদের নামে আসতে থাকে। এবং সেই নোটিফিকেশনটা কার কাছে আসবে? বাচ্চাদের নিশ্চয়ই আসবে না, ইউ বিং দ্য টিচার, তোমার কাছে আসবে, তুমি ওই বাচ্চাটাকে তখন ওই পরীক্ষাতে বসাবে। এই জন্য এই মেল আইডিটা ইজ ভেরি 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 ক্রুশিয়াল ফর ইউ। বোঝা যাচ্ছে? আমরা ক্লিয়ার? আমি বুঝাতে পারলাম? মানে ওই মেল আইডিটা দিয়েই এখন পর্যন্ত চলতে থাকবে সমস্ত কাজ, এবং এটা ট্র্যাক হতে থাকবে। How you are teaching, what you are teaching, how the children is learning, what the children is learning, what is your assessment for the teacher, the particular child. এটা আমরা যারা অ্যাডমিনে থাকবো তারা অ্যাসেস করতে পারবো। ফলে ইট ইজ ভেরি ক্রুশিয়াল। ফলে আমি সাজেস্ট করবো যাদের মেল আইডি আছে বা যারা মেল আইডি করতে জানো না বা পাসওয়ার্ড ভুলে গেছে তাদের মেল আইডি প্লিজ করুন। তাহলে ফার্স্ট আমরা কি করছি, ক্রোমে গিয়ে এই গুগলে গিয়ে আমরা সার্চ করছি ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো সকলে, ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট সার্চ করার পরে আমাদের কাছে যে পেজটা এসছে এই ধরনের এসেছে। ঠিক এরপর আমরা কি করব, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এখানে টাচ করার পরেই আমাদের বেশ কিছু মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা আপনাদের কাছে আছে সেই মোবাইল নাম্বারটাই দেবেন। আপনার জিমেল অ্যাকাউন্টটা খোলার জন্য একটা মোবাইল নাম্বার জাস্ট লাগবে। ফর মাইসেলফ করুন, টাচ করুন। এখানে আপনার কি করবেন, ক্রিয়েট গুগল অ্যাকাউন্টের ফার্স্ট নেম লাস্ট নেম, মানে এখানে আপনার নাম এবং আপনার যে সারনাম এটা আপনি দিয়ে দেবেন। ফার্স্ট নেম আপনারা সকলে একটু খাতা এবং কলম বের করে নেবেন, কারণ এটা আপনাদের লিখে রাখা দরকার। জাস্টলি যখন বাড়ি যাবেন সেই সময় হয়তো ভুলে গেছেন, তখন হয়তো সার্চ করতে পারছেন না। সেই জন্য আমরা কি সার্চ করছি, কিভাবে কোনটা আসছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লিখবেন, ঠিক আছে? আর আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় একবার বলবেন যে আমার এটা অসুবিধা হচ্ছে, আমরা আবার সেই জিনিসটাকে রিপিট করব। ফার্স্ট আপনারা সকলে এটা লিখেও নেবেন এবং নিজের মোবাইল সাথে রাখবেন, ওখানে বের করছেন। ক্রোমে ফার্স্টলি চলে যাচ্ছেন, সার্চ ক্রোমে গিয়ে 3 ডটের একটা অপশান আছে, 3 ডট দেখতে পেয়েছেন? আপনারা পেয়েছেন? নিউ ইনকগনিটো উইন্ডো বলে একটা অপশান আছে, যেটা 3 নম্বরে আছে। প্রত্যেকটা মোবাইলে এবং ল্যাপটপে প্রত্যেকটাতে পাওয়া যায়। আপনারা সকলে ক্রমে গিয়ে সার্চ করেছেন? সার্চ করার পরে আপনাদের স্ক্রিনটা এই ধরনের ব্ল্যাক এসছে। হ্যাঁ, এখানে সার্চ করুন AUTHILIBOT.IN।
এই ধরনের পেজটা সকলে এসছে, একটু দেখুন না। আপনাদের এসছে? আপনাদের? ঠিক। তাহলে এই জায়গাতে আমাদের কতগুলো অপশান আছে সেগুলো একটু কথা বলে নিই, তারপরে আপনারা হয়তো করবেন। একটু কথাটা শুনে নেবেন, তাহলে আপনাদেরও সুবিধা হয় জিনিসটা জানার বা বোঝার। আমাদের যাদের আইডি ক্রিয়েট হয়ে যায়, আমাদের আইডি যখন রেডি হয়ে যায়, যেমন ম্যাডামরা গিয়েছিলেন, ওনাদের আইডি আছে, সেহেতু ওনারা কী করবেন, এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাহলে ওনাদের আইডিটা অটোমেটিক খুলে যাবে। যেহেতু আপনাদের আইডি নেই, আপনারা নতুন আইডি ক্রিয়েট করবেন, তো নতুনটা কীভাবে করবেন, আমরা সেই জায়গায় চলে যাই, তাই তো? তো ফার্স্টলি আপনারা আগে দেখুন, এখন কিচ্ছু করার দরকার নেই, আগে একবার দেখবেন, তারপরে নেক্সট আপনাদেরকে যখন করার কথা বলবো আপনারা করবেন, কোনো কোথাও অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। ফার্স্ট আমরা যাব ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করছি আমি, আপনারা সকলে কিন্তু দেখে নেবেন, আপনাদের এখন দেখবেন, পরবর্তী ক্ষেত্রে করবেন। ফার্স্ট আমরা একটা ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করলাম, টাচ করার পরে টাইপ, সবার ফার্স্ট যে অপশানটা আছে আমাদের টাইপে, আমি টাচ করার পরে আমার কাছে অনেকগুলো অপশান এসছে। আপনারা টাইপে টাচ করবেন, তখন আপনার কাছে দেখবেন এই ধরনের অনেকগুলো পেজ এসছে। আপনাদের যতজন টিচার আছে, টিচারদের কি করবেন, ইএফএ টিচার, এবং যতজন স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের শুধু করবেন অনলি স্টুডেন্ট বলে একটা আছে, শুধু স্টুডেন্ট লেখা আছে, স্টুডেন্টের আইডি করতে গেলে শুধু স্টুডেন্ট হবে, এবং টিচারদের আইডি ক্রিয়েট করতে গেলে ইএফএ টিচার হবে। ইএফএ মানে এডুকেশন ফর অল। ইএফএ টিচার করার পর এখানে আপনার ফার্স্ট নেম, আপনার নাম দিয়ে দিলেন এখানে। লাস্ট নেম মানে হচ্ছে আপনার এখানে সারনেম আছে যেটা, আপনি সারনেমটা দিলেন। লাস্ট নেমের জায়গায় আমি সারনেম দিয়ে দিলাম। আপনার ডেট অফ বার্থটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন আমি সেই জিনিসটা একবার দেখিয়ে দিই। আপনাদের মোবাইলে যে সময় করবেন সে সময় একটা অসুবিধা হয় না, কি করে মোবাইলটা চেঞ্জ করবেন সেই জিনিসটা একবার দেখিয়ে দিই। ফার্স্ট আপনাদের কাছে এই ধরনের যখন পেজটা আসবে, ডেট অফ বার্থ যখন আপনারা টাচ করবেন, এইখানে যখনই টাচ করে দেবেন অটোমেটিক আপনি সালটা চেঞ্জ করতে পারবেন। আপনি যখন মোবাইলে করবেন তখন এই জায়গায় টাচ করার পরেই আপনি সালটা অটোমেটিকলি চেঞ্জ করতে পারবেন ফার্স্ট। আর যে মান্থটা আছে এই জায়গাতে আপনার এখানে একটা, এই জায়গায় একটা রাইট ক্লিক, এদিকে একটা টাচ থাকবে, আপনারা এটা টাচ করবেন, মাস চেঞ্জ হবে। আর ডেট অটোমেটিক টাচ করলেই ডেটটা আপনি টাচ করতে পারেন। নেক্সট আপনারা এখানে নিজের মোবাইল নাম্বার দিচ্ছেন, আর আপনাদের জিমেল আইডি যতজনের আছে, প্রায় 2 জন বাদ দিয়ে তো বাকি সব স্যার ম্যাডামদেরই আছে, তো আপনারা নেক্সট মোবাইল নাম্বার অ্যান্ড জিমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। লাস্ট যেটা করতে হবে, এই জায়গায় আপনাদেরকে একটা রাইট ক্লিক করবেন, লাস্ট যে অপশানটা আছে আই এগ্রি বলে, সেখানে আপনারা একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে নেক্সট চলে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরেই আমি এই জায়গায় ওকে করব। আমরা এই জায়গায় আইডিটা আসার পরে কি করব, ফার্স্ট কাজ আমাদের থাকবে যেটা মাই ফিলিপট ডিটেলস, এইখানে যেটা আছে মাই ফিলিপট আইডি ডিটেলস, আমি মাই ফিলিপট আইডি ডিটেলসে আমি টাচ করব। এখানে আমার আইডি এবং পাসওয়ার্ড দুটোই শো করছে, এটা একদম সঠিকভাবে আমি লিখে রাখবো আমার খাতার মধ্যে। যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল, যেভাবে লেখা থাকবে আমি সেইভাবে ফার্স্ট এটা লিখব। এখান পর্যন্ত সকলের ক্লিয়ার হয়েছে? আপনারা এই নিজেদের মধ্যে করার চেষ্টা করুন, এই পর্যন্তই করবেন, তার আদার্স কিছু করবেন না। একবার চেষ্টা করুন, তারপরে আমাদের কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। আপনাদের কিন্তু আইডি যেটা আছে, আইডিতে মোট আপনাদের 10টা সংখ্যা থাকবে অ্যাপটি নিয়ে, এবং পাসওয়ার্ডে ছোটি। মাই পার্সোনাল ডিটেলসে যাব সবাই। আমাদের এই ধরনের পেজটা সকলেরই আছে না? আপনারা একটু শুনবেন স্যার, পেছনে যারা আছেন, এই ধরনের পেজটা সকলেরই আছে। আপনাদের এই ধারে এই সাইডের অপশানটা ট্যাপ করলেই আমি যদি এখানে ট্যাপ করি, আমার এই পেজটাতে কী কী অপশান আছে পুরোটা খুলে যাচ্ছে। আরেকবার যদি ট্যাপ করি পেজটা অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে ফার্স্ট। তো নেক্সট আমাদের যেটা করতে হবে, মাই পার্সোনাল ডিটেলস যেটা আছে সেটা আমরা সবাই ফিল আপ করবো। আমরা মাই পার্সোনাল ডিটেলসে গিয়ে সকল ইয়েগুলো ফিল আপ করবো। মাই পার্সোনাল ডিটেল টাচ করবেন সকলেই। এখানে আছে জেন্ডার, কাস্ট, মাদার ল্যাঙ্গুয়েজ, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। সকলের হয়তো পিনকোড এই জানা নেই বা অ্যাড করার কথা বললেন স্যার, আপনারা একটু পিনকোডটা বলে দেবেন, আমরা নোট করে নেব। করার পরে এই ধরনের লেখাটা আসবে, ডিটেলস আপডেট সাকসেসফুল।
এই লেখাটা যে মুহূর্তে আপনার কাছে আসবে সেই সময় আপনি ভাবেন যে আপনার পুরো ডিটেলসটা আপডেট করা হয়ে গেছে। এরপর আপনারা সকলে কিন্তু মোবাইল বা ট্যাব আপনাদের যাদের হাতে আছে আপনারা হাতে রাখবেন। নেক্সট যেভাবে আমি বলে যাব সেইভাবে করে যাবেন, অথবা সেই জায়গায় পৌঁছতে পারবেন না। আপনারা যদি কোথাও আটকে যান সেই জায়গায় আমাকে একবার বলবেন যে এই জায়গায় আমার পারছি না, সেই গিয়ে আমি হেল্প করব। ঠিক আছে? ফার্স্ট আমরা দেখবেন এই ধরনের পেজটা সকলে আনুন। এই ধরনের পেজটা সকলে আছে, সবার উপরে লেখা আছে সাবস্ক্রিপশন। দেখুন সাবস্ক্রিপশনে টাচ করার পরে এইরকম ধরনের একটা অপশন এসছে, সকলের কাছে এসছে। সাবস্ক্রিপশনে টাচ করেছেন? সাবস্ক্রিপশনে আমি টাচ করেছি, টাচ করার পর এই ধরনের একটা পেজ এসছে, আপনাদের কাছে এসছে? সকলের কাছে এসছে? ঠিক, তাহলে এরপর কি করব আমরা, ফার্স্ট FLN অ্যান্ড FLN অ্যাসেসমেন্ট দুটোকে রাইট ক্লিক করব। কিভাবে? এবার এইখানে টাচ করে দিলে আমার রাইট ক্লিক হয়ে যাবে, অটোমেটিক টাচ করব, রাইট ক্লিক হয়ে যাবে। টাচ করুন FLN অ্যান্ড FLN অ্যাসেসমেন্ট, টাচ করুন। হ্যাঁ হয়েছে না? ঠিক, এরপর দুটোকে আমার রাইট ক্লিক করার পরেই নিচে দেখবেন রিকোয়েস্ট কুপন বলে অপশান আছে, সকলের আছে তো? যারা পাচ্ছেন না একটু উপরে স্ক্রল করুন, একটু উপরে স্ক্রল করুন, দেখুন নিচে রিকোয়েস্ট কুপন বলে একটা অপশান আছে। আছে? সকলে খুঁজে পেয়েছেন? ঠিক, আমি ওটা এরপর টাচ করলাম, ওকে হয়ে আবার সেই ব্যাকে চলে এসছে। এরপর নেক্সট যেটা আমরা করব, এটা কিন্তু করা হলেই আমরা পরের ধাপে গিয়ে করতে পারবো, আর যদি না করা হয়ে থাকে আমরা যাব কিন্তু সেই জায়গায় কাজ করবে নাই। তারপরে কি করবো আমরা, নেক্সট অ্যাপস বলে যে অপশানটা আছে, সকলেরই আছে না? অ্যাপস, ফার্স্ট যে অপশানটা আছে আমাদের অ্যাপস, সকলের আছে? অ্যাপস দেখতে পেয়েছেন? আপনার অ্যাপস দেখতে পেয়েছেন? ঠিক, অ্যাপসে টাচ করি। আমরা অ্যাপসে টাচ করলাম, প্রথম FLN আছে, তারপরে FLN অ্যাসেসমেন্ট আছে। আমরা কোথায় টাচ করব? FLN অ্যাসেসমেন্ট 2 নম্বর যে অপশানটা আছে, আপনাদের মোবাইলে যদি না থাকে সেই জায়গায় কি করবেন, এইভাবে স্ক্রিনটাকে এই সাইডে একটু করেছেন, আপনারা টাচ করবেন FLN অ্যাসেসমেন্টে, FLN এ টাচ করবেন না। ফার্স্ট টাচ করবেন FLN অ্যাসেসমেন্ট, 2 নম্বর যে অপশানটা আছে আমরা FLN অ্যাসেসমেন্টে টাচ করলাম। টাচ করেছেন আপনারা সকলেই? এই ধরনের পেজ এসেছে? সকলের কাছে এসছে? আসার পরে আপনাদের কাছে যে ধরনের অপশানগুলো এসছে, দেখুন 3টে অপশান এসছে না? সকলের 3টে অপশান এসছে, তাহলে সকলের কাছে চলে এসছে, আমি দেখলাম, বুঝতে পারলাম। আপনারা কি করবেন, ফার্স্ট যেটা টপিক আছে টপিকে টাচ করবেন। কোথায় টাচ করবেন? এই ধরনের যে একটা অপশান আছে দেখুন, এই কোণাতে টাচ করবেন, জব ডাউন অপশানটাতে টাচ। এখানে টাচ করার পরে অনেকগুলো অপশান আছে আপনার কাছে, সেইখানের মধ্যে একটা অপশানকে আপনাদেরকে বেছে নিতে হবে, সেটা হচ্ছে টিচার বেসলাইন। আপনারা ওইটা টাচ করার পরে অনেকগুলো অপশান পাবেন, সেই অপশান থেকে আপনাকে বেছে নিতে হবে মাত্র টিচার বেসলাইনটা আপনারা শুধু টাচ করবেন। তাহলে আমরা যেটা আছে টপিক যেটা ছিল, টপিকে কি করছি, টিচার বেসলাইন। সাবজেক্টে কি করছি, পেডাগজি। লেভেল কি করছি, লেভেল এখানে যেহেতু কিছু দেওয়া নেই তো অটোমেটিক একটা মাইনাসের চিহ্ন আছে, সেই মাইনাসে আমরা টাচ করছি। টাচ করার পরে নেক্সট লোড কোশ্চেন, লোড, আপনার লোডে টাচ করছি, লোড, অটোমেটিক নিচে কোশ্চেন চলে এসছে, অটোমেটিক নিচে কোশ্চেন চলে এসছে। এই কোশ্চেনগুলো আপনারা নিজেরা করবেন। হ্যাঁ স্যার, আইডি পাসওয়ার্ডের ছবি তুলে নিন। হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে কই ইয়েটা তো আসছে না? কোশ্চেনটা না না না, স্ক্রিনটাকে ছোটো করে বলছে। এটা স্যার এরভাবে আগে রোটেট করুন। আচ্ছা, রোটেট ঘোরালাম, ঘোরানোর পর ও এই জায়গাতে আপনি আগে এখানে দেখুন আপনার টোটাল কোশ্চেন 22টা থাকবে, আপনি কারেক্ট 4, ইনকারেক্ট 1 দেখে নিচ্ছি। লোড করছি, হ্যাঁ আমার এই মডিউলে 33 আমি দেখে নিচ্ছি একটু। ম্যাম আমার মোবাইলটা এখানে দিলাম, একটু ফোন
ফার্স্ট আমরা যেভাবে প্রসেসিং একটাই ফার্স্ট সাবস্ক্রিপশন টাচ করব, সাবস্ক্রিপশন টাচ, এই FLN এন্ড FLN অ্যাসেসমেন্ট দুটোকে রাইট ক্লিক করব। আপনারা এখন করবেন না, আপনারা আমরা আগে দেখাই তারপরে করবেন, তাহলে আমরা পাশে গিয়ে দেখিয়ে দিতে পারবো। শুনে নাও, বুঝতে পারবে না পরে ভুলে যাবে। তাহলে ফার্স্ট আমাদের কি কাজ থাকছে, FLN এবং FLN অ্যাসেসমেন্ট দুটোকে রাইট ক্লিক করা। আমি দুটো রাইট ক্লিক করলাম, নিচে অপশন আছে রিকোয়েস্ট কুপন, টাচ করলাম, দেন অ্যাপসে টাচ করছি। অ্যাপসে টাচ করার পর আমরা এর আগে কি করলাম, FLN অ্যাসেসমেন্ট করলাম, তাই তো? এরপর কি করব, জাস্ট FLN এ টাচ। FLN এ টাচ করার পর এই ধরনের অনেকজনের চলে আসছে, আপনারা হয়তো ভাবছেন কিছু আসছে না কেন। সেই সময় একটা কাজ করবেন, এইভাবে উপর থেকে হালকা করে স্ক্রল করে দেবেন, অটোমেটিক সব চলে আসবে, ঠিক আছে? তো আসার পরে এই ধরনের আপনার কাছে প্রথম ফার্স্ট ভিডিওগুলো যেগুলো আছে, এখানে 5টা ভিডিও আছে মডিউল 1-এ। আমি ভিডিওগুলো একটা করে দেখে নেব। দেখার পরে যখন ভিডিও আমার দেখা কমপ্লিট হয়ে গেল, নেক্সট নিচে একটা কোশ্চেন আছে, হুইচ টাইপ স্কিল। এই কোশ্চেনটা আপনি এখন কিছু বুঝতে পারবেন না, কী ধরনের স্কিল চাইছেন, কি বলছে না বলছে, কখন বুঝতে পারবেন? ফার্স্টলি আপনি ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখা হলে আপনি এখান থেকে নতুন নতুন জিনিসের, বাচ্চাদেরকে পড়ানোর যে নতুন টেকনিক বা নতুন কৌশল, সেই জিনিসগুলো আপনি ওখানে দেখতে পাবেন, সেটা আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে তৈরি করতে পারবেন ওইভাবে। তো ফার্স্ট আমার ভিডিওগুলো দেখবো আমরা, তারপরে নেক্সট কোশ্চেনগুলো অ্যান্সার করে যাব। এইভাবে আপনারা হয়তো কালকে কমপ্লিট করে নিয়ে আসবেন, দিয়ে আপনাদেরকে স্কোর দেখানো হবে। এরপর আপনারা চেষ্টা করুন, আপনারা পারছেন না পারছেন আমাকে জানান, আমি আপনাদের গিয়ে হেল্প করব।